আমরা জানি যে শুক্র বা ভেনাস অর্থকে নির্দেশ করে। শুক্রের দেবতা বা দেবী হচ্ছে লক্ষ্মী, মা লক্ষ্মী। যাদের যাদের হরোস্কোপে জন্মকালীন বা D1 চার্টে বা ন্যাটাল চার্টে শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে আগামী মে মাসের 2025 সাল পর্যন্ত কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম তৈরি হতে পারে, অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে টাকা পয়সা আটকে যেতে পারে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে ট্রানজিটেতে বা গোচরে কন্যা রাশির ওপর দিয়ে কেতু পাস করছে। তাহলে শুক্র থেকে যেমন অর্থ ভাগ্য দেখা হয়, কেতুর কাজ হচ্ছে যে কোনো জিনিসের কাটেলমেন্ট করা বা কাটিং করে দেওয়ার বা মিনিমাইজ করে দেওয়া। কেতু যে ঘরের ওপর দিয়ে পাস করবে সেই ঘরের কারকত্বটাকে নষ্ট করবে বা কমিয়ে দিতে। কারণ কেতু হচ্ছে কিন্তু আমাদের সাংসারিক জীবন নয়, আধ্যাত্মিক জীবনের জায়গাটাকে ইন্ডিকেট করে। তাহলে কেতুর কাজ হচ্ছে যে ঘরে বসবে, আপনাদের যদি দশম ঘরের সঙ্গে কেতু কানেক্টেড হয়ে যায় তাহলে প্রফেশন নিয়ে প্রবলেম তৈরি করতে পারে। আপনাদের যদি 4th হাউসে কেতু বসে যায় সেখানে বাড়ি বা এডুকেশন নিয়ে প্রবলেম তৈরি করতে পারে। কেতুর কাজই হচ্ছে যে ঘরে বসবে সেই জায়গাটার কারকত্বকে মিনিমাইজ করে দেওয়ার। তাহলে এখন যাদের যাদের ছকে কন্যা রাশিতে জন্মকালীন শুক্র বসেছিল, ট্রানজিটে এই মুহূর্তে তার উপর দিয়ে কেতু পাস করছে। কেতুর কাজ হচ্ছে সেই জিনিসের বা সেই গ্রহের কারকত্বকে কমিয়ে দেওয়া। তাহলে শুক্র যেহেতু অর্থকে নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থনৈতিক একটা ট্রাভেল বা প্রবলেম হতে পারে, টাকা পয়সা আপনাদের আটকে যেতে পারে। এবং শুক্র যেহেতু স্ত্রী কারক গ্রহ, ছেলেদের ক্ষেত্রে তাদের স্ত্রীর শরীর খারাপ অথবা তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম তৈরি হতে পারে। এখানে এক্সেপশন কি হবে, কাদের ক্ষেত্রে সমস্যা হবে না? যারা কেতুর কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হবে তাদের কিন্তু এই ধরনের ফাইন্যান্সিয়াল ট্রাভেল হবে না। কেতুর প্রফেশন মানে কি না, কেতুর প্রফেশন হচ্ছে গুপ্তবিদ্যা, অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজির প্র্যাকটিস করছে, যারা আইনের সঙ্গে ল রিলেটেড কাজের সঙ্গে যুক্ত থাকছে, কোনো ব্রিক্স ম্যানুফ্যাকচারিং সেগমেন্টের সঙ্গে যুক্ত থাকছে, যারা ফ্ল্যাগ তৈরি করে বা দড়ির কোনো রকম বিজনেস করছে, তাদের কোনো রকম সমস্যা হবে না। যারা সফটওয়্যারের সঙ্গে কাজ করে তাদের কোনো হবে না। যারা কোনো রিলিজিয়াস সেগমেন্টের সঙ্গে যুক্ত আছে তাদের কোনো প্রবলেম হবে না। অর্থাৎ এইগুলো হচ্ছে কেতুর প্রফেশন। তাহলে আপনারা মাথায় রাখবেন এই সমস্যা কিন্তু প্রত্যেকের হবে। যারা কেতুর প্রফেশনের সঙ্গে যুক্ত নেই তাদের এই ধরনের প্রবলেম আসবে। কিভাবে আপনারা এখান থেকে মুক্তি পাবেন? তার একটাই উপায় হচ্ছে যে আপনারা কেতুর রেমেডি আপনাকে করতে হবে। কেতুর রেমেডি মানে কিন্তু এখানে কোনোভাবে কেতু স্টোন পরা নয়, তাকে পাওয়ার দেওয়া নয়। কি করতে হবে আপনাদেরকে? কেতুর রেমেডি, যেহেতু কেতু যে গ্রহটা আপনাকে ক্ষতি করবে তার ডোনেশন করতে হয়, তার সেবা করতে হয়। কি সেটা হতে পারে না, আপনাদের বাড়িতে যদি আশেপাশে বা আপনাদের বাড়িতে যদি সাদা কালো কুকুর থাকে বা কালো কুকুর থাকে তাকে আপনারা খাওয়ান। মন্দিরে কম্বল, টুইন কালারের সাদা কালো কম্বল ডোনেট করা যেতে পারে, সেক্ষেত্রেও হবে। আপনারা কোনো রকম রিলিজিয়াস বা ধার্মিক প্লেস, অর্থাৎ কেতুর যে সমস্ত প্লেস আছে সেখানে যদি আপনারা ভিজিট করেন সেখানেও কিন্তু কাজ হবে। অথবা নদীতে বা রানিং ওয়াটারে যদি আপনারা নারকেল ভাসান, রাহু বা কেতুর যে দ্রব্য আছে তার মধ্যে নারকেল কিন্তু একটা থাকে। তাহলে আপনারা যদি নদীতে বা রানিং ওয়াটারে যদি আপনারা নারকেলকে ভাসাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা খানিকটা বেনিফিক রেজাল্ট পাবেন। কোনোভাবেই কিন্তু কেতুকে পাওয়ার দেওয়া নয়, কেতুর সেবা এবং কেতুর জিনিসকে ডোনেট করা, তার মাধ্যম দিয়ে আপনারা কিন্তু আপনাদের সমস্যার সমাধান আপনাদের হবে। তাদেরাই করবেন এই জিনিস যাদের ফাইন্যান্সিয়াল ট্রাভেল চলছে বা তাদের স্ত্রীদের সঙ্গে সমস্যা হচ্ছে। অর্থাৎ এই জিনিসটা আপনারা করে দেখুন। এবং এইটা 2025 সালের মে মাস পর্যন্ত কিন্তু কেতু এই কন্যা রাশিতে বসে থাকবে। অর্থাৎ যাদের সমস্যা হচ্ছে তাদের কিন্তু এখনও প্রায় 1 বছর এই সমস্যা কিন্তু থাকবে। এরপরে সেই সমস্যা অটোমেটিক কেটে যাবে, যদিও এর সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের পার্সোনাল যে হরোস্কোপ আছে সেটাকেও কিন্তু একবার দেখার ব্যাপার থাকবে। তাহলে আজকের জন্য এইটুকুনি। আপনাদের কার কার প্রবলেম হচ্ছে, যাদের জন্মকালীন শুক্র কন্যা রাশিতে বসে আছে সেইগুলো আমার সঙ্গে শেয়ার করবেন।
এবং যাদের প্রবলেম হচ্ছে তারা এই ধরনের রেমেডি করে ইউজ করে দেখুন যে সেক্ষেত্রে আপনাদের কোনো রকম বেনিফিট রেজাল্ট আসছে কিনা। আজকের জন্য এইটুকুনি, অন্য দিন আরও কোনো এক টপিক্সের উপরে আলোচনা করব। নমস্কার।